24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। 23শে নভেম্বর হাওড়ায় অনুষ্ঠিত হল হাওড়া রত্ন সম্মান গীতাঞ্জলি সংস্থার পক্ষ থেকে। আসুন দেখে নিই তারই কিছু ঝলক। হাওড়া জেলার গুণীদের এবং সেরা প্রতিষ্ঠানদের সম্মান জানাতে হাওড়ার গীতাঞ্জলি সংস্থা আয়োজন করলো হাওড়া রত্ন সম্মান। এই নিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করলো তাদের এই সম্মান প্রদান অনুষ্ঠান। সংস্থার সভাপতি সুব্রত সেনার বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে গীতাঞ্জলি সংস্থার হয়ে সম্মান প্রদান করলেন রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার, বিধায়ক গৌতম চৌধুরী, ডক্টর সুজয় চক্রবর্তী, ডক্টর সমীর চ্যাটার্জি, বরুণ সিং সহ আরো অনেকে। হাওড়া রত্ন সম্মান পেলেন সুভাষ দত্ত। হাওড়ার গর্ব সম্মানে ভূষিত হলেন পাঞ্চালী মুন্সিমন চক্রবর্তী, শিবনাথ দে সরকার, তপন রায়, মলয় মুখার্জি, কাশীনাথ দাস, লক্ষ্মী দাস, অপরাজিত আড্ড, রাম রতন চৌধুরী ও অমিত গাঙ্গুলি। হাওড়া শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হয়েছেন অগ্রশ্রেণী বালিকা শিক্ষা সদন, নারায়ণ হাসপাতাল ও নক্স রেসিডেন্সি সহ হাওড়া সেরা হিসেবে হাওড়া ব্রিজ পোর্ট ট্রাস্ট সংস্থা। ভালো লাগছে হাওড়া এরকম একটা অনুষ্ঠান হচ্ছে এবং ওনারা যে বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটা শুরু করেছেন এবং বহু মানুষকে, বহু গুণীজনকে হাওড়ায় সম্মানিত করছেন। কারণ হাওড়া থেকে খুব বেশি হাওড়ার মানুষ অন্য জায়গায় গিয়ে সম্মানিত হয়। হাওড়ার মানুষ দেশে বিদেশে পৃথিবীর মানে যে কোনো জায়গায়, ভারতবর্ষের বাইরে গিয়েও সম্মানিত হয়, কিন্তু নিজের এলাকায় যদি নিজের জায়গায় কেউ সম্মানিত না হয় সেই সম্মানের সেখানে একটা আক্ষেপ থেকে যায়। সেই জন্য নিজের জায়গায় যখন কেউ নিজের জায়গা, নিজের এলাকা, নিজের দেশ, নিজের রাজ্য যখন মানুষকে সম্মান জানায় সেই সম্মানটা অনেক বড় হয়। সুতরাং হাওড়ার মানুষদের যে এইভাবে সম্মান জানানো হচ্ছে সেজন্য আমরা খুবই গর্বিত এবং খুব ভালো লাগার জায়গায়। ভারতবর্ষের কোনো ডিস্ট্রিক্টে হয় না, এটা আমাদের মাথায় এসেছিল এবং এসেছিল যে একটা জেলাকে নিয়ে অ্যাওয়ার্ড করলে কেমন হয়। ভারতরত্ন আছে, বঙ্গভূষণ আছে, বঙ্গবিভূষণ আছে, কিন্তু জেলা ভিত্তিক কোনো অ্যাওয়ার্ড কোনোদিন হয় না। তো সেই হিসাবেই এটা মাথা থেকে সেই থেকে আসা যে রত্ন পুরস্কার, যেমন ভারতরত্নের সঙ্গে ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, তেমনি আমাদের হাওড়া রত্নের সঙ্গে হাওড়া গর্ব, হাওড়া শ্রেষ্ঠ, হাওড়া সেরা, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ফেলি লোকজনদের এবং সেই অনুযায়ী তাদেরকে অ্যাওয়ার্ডেড করা হয়। গর্ব হিসেবে যাদেরকে দেওয়া হলো তারা তাদের ক্ষেত্রে যথেষ্টই সারা ভারতবর্ষে পরিচিত। এবার তাদের ভালো লাগাটা এটাই হলো যে তারা নিজের মানুষদের কাছ থেকে, নিজের জেলার মানুষদের কাছ থেকে, এখানকার কোনো সংস্থার কাছ থেকে একটা স্বীকৃতি পেল। তো তাদের তো দায়িত্বটা বেড়েই গেল, তারা আরও মানে উৎসাহ পেল যে তাদের যে কাজকর্মগুলোকে, তাদের যে শিল্পকলাগুলোকে সেটা আরো বাইরে আরো ভালোভাবে প্রকাশিত করার চেষ্টা করবে। খুব আনন্দ হচ্ছে, কারণ আমি নিজে হাওড়ার মেয়ে, লিলুয়ায় থাকি এবং এরকম আরো অনুষ্ঠান হওয়া উচিত। কারণ হাওড়ায় এত কৃতি মানুষেরা রয়েছেন যারা বাঙালিকে, আমাদের রাজ্যকে, আমাদের শহরকে, আমাদের জেলাকে এত গর্বের জায়গায় নিয়ে যাচ্ছেন। তাদের সত্যি সত্যি এই পুরস্কার তাদের জন্য আয়োজন করাটা একটা প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি এবং এটা 3rd ইয়ার তারা এটা করছেন। তারা যে আমাকে ভেবেছেন, আমার কথা ভেবেছেন, আমার গানকে তারা অ্যাকনলেজ করার কথা ভেবেছেন, তার জন্য আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।